ইরানের নতুন নিহত, খামেনির তবু নির্দেশে টলানো যাচ্ছে না ইরানকে। মার্কিন গোয়েন্দাদের চাঞ্চল্যকর তথ্য, নিজস্ব প্রতিবেদক এমটিএম নিউজ। টানা By the 2 military- সপ্তাহের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, কয়েক ডজন শীর্ষ সামরিক কর্মকর্তার মৃত্যু এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণ, এত কিছুর পরও ইরানের বর্তমান শাসন ব্যবস্থা ভেঙে পড়ার কোনো লক্ষণ নেই। খোদ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোই এখন এমন দাবি করছে। হামলার মুখেও অটল তেহরান। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের মতে, ইরানের সামরিক স্থাপনা ও নৌবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও দেশটির সরকার এখনও পরিস্থিতির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখেছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা ধসে পড়ার কোনো ঝুঁকি এই মুহূর্তে নেই। বরং যুদ্ধের এই ভয়াবহতা ইরানি জনগণের ওপর সরকারের নিয়ন্ত্রণকে আরও সংহত করেছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের লক্ষ্য নিয়ে ধোঁয়াশা। এদিকে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধের প্রকৃত লক্ষ্য কী তা নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই বিতর্ক শুরু হয়েছে। ক্যানেটিকাটের সিনেটর ক্রিস মার্ফি এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ের পর জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন আসলে কী অর্জন করতে চায় তা স্পষ্ট নয়। ট্রাম্প প্রকাশ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার কথা বললেও গোয়েন্দা তথ্য বলছে শুধু বিমান হামলা চালিয়ে তা নির্মূল করা অসম্ভব। এমনকি হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে সরকার পরিবর্তনের লক্ষ্য থেকেও পিছিয়ে এসেছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ইসরায়েলি এজেন্ডা ও ট্রাম্পের কাল্পনিক প্রত্যাশা। ভূ রাজনীতি বিশ্লেষক ত্রিতা পার্সির মতে, ট্রাম্প প্রশাসন হয়তো আশা করছে যে ক্রমাগত সামরিক চাপে ইরানের ভেতর থেকে একটি স্বতঃস্ফূর্ত ধস নামবে, কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধ মূলত ইরানকে ভূ রাজনৈতিক মানচিত্র থেকে সরিয়ে দেওয়ার একটি দীর্ঘমেয়াদী ইসরায়েলি পরিকল্পনা, যার বৈধতা দিতে হিমশিম খাচ্ছে ওয়াশিংটন। বিপাকে উপসাগরীয় মিত্ররা। যুদ্ধের আঁচ এখন ছড়িয়ে পড়েছে جايز ما بعرف اذا اشرفيه بس بعرف انه الداون تاون كل البنايات تكسر كل شيء نزلنا بصعوبه من البنايه পরিস্থিতির সর্বশেষ আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এমটিএম নিউজ।